শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। কাল রাতের বেলা মামামকে ভালো করে পড়াতে পারিনি, আর স্কুলের হোম টাস্কগুলো যা আছে সেগুলোও করাতে পারিনি। তার জন্য আজকে সকাল সকাল উঠে মামামকে খাইয়ে আমিও চা খেয়ে নিয়ে এইদিকে আজকে মামামকেই আর কি পড়াতে বসিয়েছি। দেখো, ও তো লিখতেই চাচ্ছে না, কত জোর করে পড়াতে হয়। আর ওখান থেকে যে আমি উঠে যাই, উঠে গিয়ে একটা লেখা দেবো, কোনোদিনও কমপ্লিট করবে না। পেন্সিল রুল রাবার নিয়ে খেলা শুরু করে দিয়ে দেবে। আমার মেয়ে পড়ার দিক দিয়ে প্রচুর পরিমাণে ফাঁকিবাজ দেয়। ও যখনই পড়তে বসবে তখন টয়লেট, পটি এই দুটো তো পাবেই, তার সঙ্গে বলবে আমি এটা পারবো না, ওটা পারবো না, এটা লিখবো না, বায়না শুরু করে দিয়ে দেবে। কেন যে এরকমটা করে আমি কিছুই বুঝতে পারি না। যখন আমি টিউশন দিয়েছিলাম, টিউশনের ম্যাম আসতো, এক একদিন পড়তো, এক একদিন ম্যামকে দেখেই কান্না শুরু করে দিয়ে দিত। তখন ম্যামের সঙ্গে আমিও বসে থাকতাম, তখন ও ওইদিকে পড়ে নিত। আজকে আমাদের সকালে রান্না করেছে মা কলমি শাক, আলু সিদ্ধ, আর তার সঙ্গে ধনিয়া পাতার বাটা। তো চলো এখন খেয়ে নিয়ে নেই এগুলো দিয়ে। দুপুরে ভাত হতে লেট হয় দেখে আমরা কিন্তু সকালবেলা করে সেদ্ধ ভাতে খেয়ে নিয়ে নিই। মা সকালবেলা সেদ্ধ ভাত রান্না করে ওইদিকে মামামকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে এসে তারপরে কিন্তু আমি খেয়ে নিয়ে নিই। তো আজকে শুধু সেদ্ধ ভাত করিনি, আজকে করেছিল ধনিয়া পাতা বাটা, তার সঙ্গে শাক রান্না করেছিল, আর তার সঙ্গে আলু সেদ্ধ। বাটাটা যে এত টেস্ট লেগেছিল খেতে, কি আর বলবো। খেয়ে দিয়ে চলে আসলাম কলের পাড়ে। ওই যে কয়েকটা বাসনপত্র আছে, তো সেগুলো এখন মেজে নিয়ে নিচ্ছি। আর এখন মায়ের হঠাৎ করে ফোন আসলো যে মাকে নাকি জব কার্ডের জন্য অঞ্চলে যেতে হবে। তো তার জন্য মা বলছে যে আগে জানলে আগেই একবারে রান্নাটা করে নিয়ে নিতাম। তো মা কিন্তু এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছে। আমি বললাম কি তুমি যাও, আমি রান্নাটা করে নেবো। ও বলছে কি তোর এইদিকে করতে করতে বেলা হয়ে যাবে, বাচ্চাকে আনতে লাগবে, না হলে কান্নাকাটি শুরু করে দিয়ে দিবে। তার জন্য মা বলছে বাইরের এই কাজগুলো তুই করে দিয়ে দে, আমি রান্নাটা সেরে নিয়ে এনেছি। তাই মা ওইদিকে রান্নাটা সারছে আর আমি এইদিকে বাইরের কাজে হেল্প করছিলাম মাকে। বাবার বাড়ি থেকে স্কুলটা পাশে, তার জন্য কিন্তু আমি গিয়ে দিয়ে আসতে পারি। আমার শ্বশুর বাড়িতে থেকে কিন্তু অনেকটা ভাড়া লাগে, তখন ওইখানে বসেই থাকতে হয়। তবে যেহেতু গরমের দিনে কিন্তু বসে থাকতে একদম মন চায় না। ঠান্ডার দিন হলে পরে রোদের মধ্যে সবাই মিলে বসে গল্প করে, আর গরমের দিনে বেশিরভাগ মায়েরাই কিন্তু থাকে না, বাচ্চাকে দিয়েই চলে আসে বাড়িতে। আগে যখন মামামকে প্রথম স্কুল ভর্তি করিয়েছিলাম, কি গরম কি বর্ষা শীত, তখন কিন্তু থাকতেই লাগতো, যেহেতু মামাম কান্নাকাটি শুরু করে দিত। তবে এখন যেহেতু থাকে কিন্তু অনেকটাই সুবিধা হয়ে গিয়েছে, ওকে দিয়ে বাড়িতে আসা যায় ইচ্ছা করলেও। কিন্তু আগে ইচ্ছা করলে বাড়িতে আসা তো দূরে থাক, ওখান থেকে তুমি নড়তেই পারবে না, ওর পাশেই বসে থাকতে লাগতো। আজ সকালবেলা বাবা ওই নারকেলের যে ঢাকলটা আছে সেটা কেটে দিয়েছিল। তো এটা আর এখন ভাবছি পরে এগুলো ছুলে নিয়ে নেবো, তার জন্য ঘরের মধ্যেই রেখে দিয়ে দিচ্ছে। আমাদের কলের পাড়ে যে নারকেল গাছটা আছে, তো সেখান থেকে একটা কেটেছে, এতটুকু হয়েছে। তো তার জন্য ভাবলাম যে বৃষ্টি তো হয়তো চলেই আসবে, আকাশটার পরিস্থিতি খুবই খারাপ। তো তার জন্য সেটা ঘরের মধ্যে রেখে দিয়ে এখন একটু উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। বৃষ্টি হলে না উঠানটা ঝাড় দিতে ভালোই লাগে না, তার জন্য ভাবলাম না বৃষ্টি হওয়ার আগেই আমি আগে উঠানটাই ঝাড় দিয়ে নিই। তার জন্য এখন উঠানটাই ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে আবর্জনাগুলো কোন দিক দিয়ে নিয়ে যাব, চারিদিকে জল হয়ে আছে। মা তো সকালবেলা ঝাড় দিয়েছেই, তবুও এই যে জল হয়ে আছে। তো ভাবলাম না এখানে একখানে জড়ো করে নিয়ে হাতের মধ্যে নিয়ে গিয়ে ফেলে দিতে হবে, তাছাড়া ওই দিক দিয়ে তো যাবেই না। যেহেতু এই নতুন ঝাড়ুটা বানিয়েছে, এটা দিয়ে তো আবার বিশেষ করে বেশি যেতে চায় না, তার জন্য কোনো দিকেই আর নিয়ে গেলাম না। একখানে মাঝখানে জড়ো করে নিয়ে হাতের মধ্যে নিয়ে এখন ওইদিকে ফেলে দিয়ে দিলাম। আর ঝাড়ুটা একদম কাদা মাটি লেগে একাকার হয়ে গিয়েছে, সেটা আর জল দিয়ে না ধুলে হবেই না। তাই কলের পাড়ে চলে এসেছি। কলের পাড়ে এসে এই যে
ধুয়ে নিয়ে নিলাম। মা তো আজকে সকালবেলায় রান্না বাড়া সেরে নিয়েছে। সকালে যখন সেদ্ধ ভাত রান্না করছে, রান্না করার পরে তখন খবর আসে যে মায়ের যে জব কার্ডটা জমা নিয়েছে, তো আজকে নাকি নতুন করে জব কার্ড দেবে, তাই জন্য মা অঞ্চলে বললো, মা বাবা দুজনেই গেছে। আর এখন আমি মামামকে আনতে যাব, টাইম হয়ে গিয়েছে আনার। আর ঠাম্মা আসলো, ঠাম্মা এসে এই যে দেখো কতগুলো ঢেঁকি শাক দিয়ে গেল। আর এই লঙ্কাগুলো পচে অনেকগুলো নষ্ট হয়ে গিয়েছে, তো সেগুলো আমাকে মা বললো বেছে নিতে। তবে টাইম নেই, এদিকে আমার সময় হয়ে গিয়েছে। এখন স্নান করে আগে মামামকে আনতে যাব, নাহলে এই ভাজাগুলো ভেজে এই ঢেঁকি শাকটা ভেজে নিয়ে নিতে পারতাম। তবুও গ্যাস থাকলে করতে পারতাম, গ্যাসও নেই, আবার উনুন জ্বালাতে হবে, তো তার জন্য এখানেই রেখে দিয়ে দিলাম। বাড়িতে এসে দেখি মাও অঞ্চল থেকে চলে এসেছে, আর আমিও মামামকে স্কুল থেকে নিয়ে আসলাম। নিয়ে এসে এখন এই যে ভাবলাম কি না ঢেঁকি শাকগুলো ভেজে দিয়ে দিই। তো মা বলছে যে তুই বেছে দিয়ে দে, আমি ভেজে নিয়ে নিচ্ছি। তো মাকে নাকি খুব গরম লেগেছে, তাই ফ্যানের তলায় ওইদিকে আছে, আর এখন আমি এইদিকে বসে বসে ঢেঁকি শাকগুলো বেছে নিয়ে নিচ্ছি। এইদিকে এখন না ঢেঁকি শাক পাওয়াই যায় না। আগে অনেক নদীর পাড়ে পাওয়া যেত, তারপরে পুকুরের যে পাড়গুলোও থাকে সাইডগুলোতে, ওগুলোতেও পাওয়া যেত। তবে এখন কিন্তু যখন থেকে রাস্তাগুলো পাকা হয়েছে তখন থেকে নেই ওগুলো। যখন পাকা করেছিল তখন ওগুলো মরে গিয়েছে, আর ওগুলো হয়নি। তো ঠাম্মাকে বলেছিলাম, ঠাম্মা ওইদিকে ঘাস কাটতে যায়, ওইদিকে নাকি অনেক ঢেঁকি শাক, কালো কচু, কচুর লতি। তো আমি বলছিলাম কি আমার কচুর লতি কালো কচু লাগবে না, তুমি পারলে ঢেঁকি শাক নিয়ে আসবে, তো আমার ভালো লাগে খেতে। তো ঠাম্মা নিয়ে এসছে, ঠাম্মা নিয়ে এসে এখন দিয়ে গেল। তো যাই হোক, মা আসলো, অঞ্চলে গিয়েছিল, তো মাকে ওইদিকে শাকটা বেছে দিয়ে দিলাম, আর মামামকে ওর কি স্কুল থেকে নিয়ে আসলাম। মা ফ্যানের তলায় আছে। আর এখন ঠাম্মার ঘরটা আজকে একটু পরিষ্কার করে নিয়ে নিই। এই যে এগুলো ভাঁজ করতে পারেনি ঠাম্মা, এগুলো গায়ে নিয়েছিল, তো বিছানাটা একটু পরিষ্কার করবো। মশারিটা তো তুলে নিয়েছে। তো আমার মোবাইলে নেই চার্জ, এখন একটু চার্জে দেবো। যেহেতু বাড়িতে কেউ ছিল না আর ঠাম্মাও ছিল না বাড়িতে, কোথায় যায় ঘুরতে, তো তার জন্য আমি মোবাইলটা চার্জে দিতে পারিনি। নাহলে আমি চার্জে দিয়ে মামামকে আনতে যাই, এদিকে চার্জ হয়ে যায়, তখন চার্জে দেবো। আর আকাশটাও না একটু মেঘ করেছে, হয়তো বৃষ্টি চলে আসবে। তো যাই হোক, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। বাই, টাটা।